শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আস্বাদন চলছে শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম রসম আলয়ম। শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ভাগবতম নিগমকল্পতরুর্গলিতম ফলম। নিগম অর্থাৎ বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবত নববার্তা বয়ে আনে। তা হল শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সেই শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের উদুখল বন্ধন লীলা আজ আস্বাদন করব। সময় নষ্ট না করে ভাগবত কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল। শ্রী সুখদেবজি বললেন, একদিন যশোদা মা দধিমন্থন করছেন, আর সেই সঙ্গে শ্রীকৃষ্ণের বাল্যচরিত্র গান করছিলেন। ইত্যবসরে বালকৃষ্ণ যশোদাজির নিকটে এসে মন্থন দণ্ডটিকে ধরে মন্থন করতে নিষেধ করলেন। এতে যশোদাজি আনন্দিত হয়ে বালকৃষ্ণকে কোলে নিয়ে স্নেহ ভরে স্তন্যপান করাতে লাগলেন। আর সেই সময় চুল্লির ওপরে রাখা দুধ উদলে পড়ছে দেখে কৃষ্ণকে ছেড়ে সেদিকে চলে গেলেন। স্তন্যপানে অতৃপ্ত শিশু কপট ক্রন্দন করে একটি শিলাখণ্ড দ্বারা দধিভাণ্ডটি ভেঙে গৃহের মধ্যে গিয়ে নির্জনে বসে নবনীত ভক্ষণ করতে লাগলেন। যশোদাজি ফিরে এসে দধিভাণ্ডটিকে ভগ্ন দেখলেন। এ তো পুত্রেরই কাজ, এই ভেবে তিনি হাসতে লাগলেন। আর দেখতে পেলেন শ্রীকৃষ্ণ উদুখলের উপরে দাঁড়িয়ে শিকার মধ্যে রাখা নবনীত বানর দিগকে বিলাচ্ছেন। বালকৃষ্ণ যশোদাজিকে দেখে এমন ভাব দেখালেন যেন তিনি ভীষণ ভীত। তৎক্ষণাৎ উদুখল থেকে নেমে পলায়ন করতে লাগলেন। অনেক যোগীগণ কঠোর তপস্যা দ্বারা, মন দ্বারাও যাকে প্রাপ্ত করতে পারেন না, যশোদা আজ তাকে ধরবার জন্য যষ্ঠী নিয়ে পিছনে ছুটতে লাগলেন। কৃষ্ণ ভয়ে যেন কেঁদেই ফেলছেন। দু হাতে দুই চক্ষু মর্দন করায় তার মুখের চারিদিকে অঞ্জন লেগে গেল। যশোদা কৃষ্ণের করযুগল ধরে ফেললেন। পুত্র ভীত হয়েছে মনে করে যশোদা যষ্ঠীটি পরিত্যাগ করলেন, কিন্তু এবার তাকে বন্ধন করতে উদ্যত হলেন। কৃষ্ণের বিক্রম তার অবিদিত ছিল। তাকে সামান্য বালক জ্ঞানে বন্ধন করতে চাইলেন। যার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, জগতের আদি কারণ, বিশ্বরূপী এমন এক গোপ শিশুরূপে প্রকাশিত সেই অব্যক্ত অচিন্তনীয় ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মা সামান্য রজ্জু দ্বারা বন্ধন করতে উদ্যত হলেন। যে রজ্জুটি দ্বারা যশোদাজি তাকে বন্ধন করতে উদ্যোগী হলেন, সেই রজ্জুটি 2 অঙ্গুলি পরিমাণে ছোট হয়ে পড়ল। যশোদা আবার অন্য এক গাছি রজ্জু তাতে জুড়ে দিলেন, তা সত্ত্বেও ওই 2 অঙ্গুলি পরিমাণ রজ্জু কম হয়ে গেল। যশোদা মা শ্রীকৃষ্ণকে নিজ বালক মনে করলেন, কিন্তু ভগবানের ঐশ্বর্য শক্তি ভাবলেন শ্রীকৃষ্ণ আমার স্বামী, আমার প্রভু, আমার স্বামীকে কেহ বন্ধন করবে তা তো দর্শন বা সহন করতে পারি না। ঐশ্বর্য শক্তি রজ্জুতে প্রবেশ করলেন, 2 অঙ্গুলি রজ্জু কম হয়ে গেল, যাতে বন্ধন কার্য সম্ভব না হয়। নিজ গৃহের যত রজ্জু ছিল, শুধু তাই নয়, অপরাপর গোপীদের গৃহে যত রজ্জু ছিল, সেই সমস্ত রজ্জু যোগ করেও যশোদা যখন কৃষ্ণ বন্ধনে কৃতকার্য হলেন না, তখন তিনি বিস্ময় এবং লজ্জায়
অভিভূত হয়ে পড়লেন। অন্যান্য গোপীরাও বিস্ময়াপন্ন হলেন। বন্ধনের চেষ্টায় যশোদার দেহ প্রভূত ঘর্মাক্ত হয়ে গেল। কবরীর বন্ধন হতে পুষ্পগুলি খসে পড়ল। শ্রীকৃষ্ণ স্বীয় মাতার এই করুণ অবস্থা দর্শন করে দয়াপরবশ হয়ে তার ঐশ্বর্য শক্তিকে নির্দেশ দিলেন মায়ের বন্ধন ইচ্ছা পূরণে বাধা না দিয়ে সহায়তা করতে, যাতে মা আনন্দ লাভ করতে পারেন। কেননা আজ বালকৃষ্ণ ঐশ্বর্য শক্তির স্বামী নহেন, যশোদা মায়ের কোলের শিশু। শ্রীকৃষ্ণ ঐশ্বর্য শক্তিকে আশ্বাস দিয়ে বললেন, ভবিষ্যতে আমি দ্বারকায় এলে তখন তোমার ঐশ্বর্য শক্তি প্রদর্শন করতে পারবে। শ্রীকৃষ্ণ যশোদা মায়ের আন্তরিক প্রেমে বশীভূত হয়ে নিজেই তখন বন্ধন স্বীকার করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিজের বশীভূত। তৃণ হতে ব্রহ্মা পর্যন্ত সকল বস্তুই তার বশবর্তী, কিন্তু তিনি যে ভক্তের বশবর্তী ইহাই বন্ধন দ্বারা প্রমাণিত করলেন অহম ভক্তা পরাধীনা। জীবের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ গোপীদের যে প্রেম, যে অনুগ্রহ দান করেছিলেন, ব্রহ্মা, শিব বা স্বয়ং লক্ষ্মীও তা লাভ করতে পারেননি। গোপীগণ শ্রীকৃষ্ণকে শুধুমাত্র ভক্তি দ্বারা যে রূপে সহজে অনুগ্রহ লাভ করিয়েছিলেন, জ্ঞানের সাধকগণ সেই রূপ সহজে তাকে লাভ করতে পারেন না। জীব দুরাগ্রহ হয়ে থাকে, কিন্তু ঈশ্বর অনাগ্রহী, তার কোনো আগ্রহ নেই। কিন্তু তিনি ভক্তের আগ্রহকে অনেক সময় নিজের ইচ্ছা বলে স্বীকার করে নেন। তিনি বাঞ্ছাকল্পতরু। যশোদা মাতা দুরাগ্রহ করেছিলেন লালাকে বন্ধন করার জন্য। জীব গাঢ় প্রেম দ্বারা যখন ঈশ্বরকে বন্ধন করার অধিকার ও সামর্থ্য লাভ করেন, তখনই জীব মায়ার বন্ধন হতে মুক্তি লাভ করেন। যদিও মায়া সবাইকে বন্ধন করেন, কিন্তু ঈশ্বরে গাঢ় প্রেম যাদের রয়েছে, মায়া তাদের বন্ধন করতে সক্ষম হন না। ভাগবতে দশম স্কন্ধের নবম অধ্যায়ে যশোদা মাতা কর্তৃক এই অদ্ভুত প্রেমপূর্ণ বন্ধন লীলা বর্ণিত হল। এবার দশম অধ্যায়ে যমল অর্জুনকে মুক্তি প্রদানের ঘটনা বর্ণনা করা হবে। প্রেম ভরে কৃষ্ণকে মাতা যশোদা একটি উদুখলের সঙ্গে বন্ধন করলেন। বন্ধন কার্য শেষ করে তিনি গৃহের কার্যে চলে গেলেন। কুবের দেবের দুটি পুত্র ছিল, একের নাম নলকুবের, অন্যের নাম মণিগ্রীব। উভয় ভ্রাতাই পরম শ্রী সম্পন্ন ছিলেন। তাঁরা সম্পদ, শ্রী, সৌন্দর্য গর্বে এত অন্ধ ছিলেন যে তাঁরা সাধারণ বিবেক জ্ঞানও হারিয়ে যথেচ্ছভাবে আচরণ করতেন। যক্ষ রাজা কুবেরের এই দুটি পুত্র সুরাপান করে রমণীদের সঙ্গে ভ্রমণ করতেন, ভোগ বিলাসে সময় কাটাতেন। শাস্ত্রে আছে, যে সকল ব্যক্তি শুধুমাত্র ভোগ বিলাসের জন্য সম্পত্তি ও শক্তি দুরুপযোগ করে থাকে, পরবর্তী জন্মে তারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। সঠিক পরিশ্রম দ্বারা সৎভাবে উপার্জিত ধনসম্পত্তি বুদ্ধিকে ভ্রষ্ট করে না। বিনা পরিশ্রমে অধিক ধন প্রাপ্ত হলে বুদ্ধি ভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। একদিন কুবেরের পুত্র দুটি মন্দাকিনী নদীর জলে কয়েকজন রমণীকে নিয়ে জল বিহার করছিলেন। সেই সময় যদৃচ্ছাক্রমে দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে বিবস্ত্রা যক্ষ সুন্দরীগণ মহর্ষিকে দেখেই সত্তর বস্ত্র পরিধান করলেও ঐশ্বর্য মদে মত্ত কুবেরের পুত্রদ্বয় মহর্ষিকে গ্রাহ্য না করে উলঙ্গ অবস্থাতেই অবস্থান করতে লাগলেন। নারদজির দয়া হলো। তিনি ভাবলেন, স্ত্রী, দূত এবং সুরা এই তিন দোষী এদের থাকায় এরা মদমত্ত, গর্বিত, পতিত, অজিতাত্মা। এদের অজ্ঞান অন্ধকার আমি নাশ করব। কেননা এরা একজন বিখ্যাত লোকপালের পুত্র, অথচ আত্মগর্ভে এরা এতটাই অন্ধ ও আচ্ছন্ন যে
এরা যে উলঙ্গ অবস্থায় আছে সে ধারণা পর্যন্ত এদের নেই, তাই এরা স্থাবর রূপে পরিণত হবার যোগ্য। এরা স্থাবর বৃক্ষ হোক, তবে আমার কৃপায় এদের পূর্বস্মৃতি নষ্ট হবে না। বৃক্ষরূপে জন্মলাভ করে তপস্যা করুক। নারদজি যক্ষ তনয়দেরকে বৃক্ষ হবার অভিশাপ দিলেন। নারদজি বললেন, বৃক্ষ হবার পরে বর্ষা, ঠান্ডা, গরম সহন করতে হয়, সেই তপস্যায় এদের পাপ নাশ হবে। এখানে লক্ষণীয়, যে ব্যক্তি তপস্যা ও সংযম পালন করে না, অথচ পিতার ধনসম্পদ অতি ভোগ বিলাসের দ্বারা নষ্ট করেন এবং ভগবানের দান শারীরিক শক্তির দুরুপযোগ করেন, পরবর্তী জন্মে যক্ষ তনয়ের মতো তাকে বৃক্ষ জন্ম গ্রহণ করতে হতে পারে। নারদজির অভিশাপে সেই যক্ষ তনয়দ্বয় নলকুবের ও মণিগ্রীব গোকুলে যমল অর্জুন নামক দুটি বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। নারদজি তাদের অবিনয় আচরণের জন্য সেই অভিশাপ প্রদান করলেও সেই সঙ্গে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে 100 দিব্য বৎসর অতীত হলে গোকুলে বাসুদেবের কৃপায় তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠে গমন করে বিষ্ণু ভক্ত হয়ে অবস্থান করবেন। দেবর্ষি নারদের অভিশাপে ওই দুই ভ্রাতা যমলার্জুন দুটি অর্জুন বৃক্ষরূপে পরিণত হলেও তারা তপস্যার দ্বারা পাপ নাশ করতে লাগলেন। এদিকে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ দেবর্ষির বাক্যকে সত্য করার জন্য উদুখুলে বন্ধন অবস্থায় সেই যমল অর্জুন বৃক্ষের উপর শ্রীচরণ স্পর্শ করলেন। উদুকলটি সবলে বৃক্ষ দুটির ভেতর দিয়ে আকর্ষণ করায় বৃক্ষ দুটির মূল উৎপাটিত হলে ভীষণ শব্দ করে তা ভূমিতে পতিত হলো। আর বৃক্ষ দুটির ভিতর হতে অপূর্ব সুন্দর দুই জ্যোতির্ময় মহাপুরুষ বহির্গত হয়ে কৃতাঞ্জলি পুটে বিনয় নম্র বচনে শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করতে লাগলেন। তারা বললেন, নমঃ পরম কল্যাণ, নমঃ পরম মঙ্গল, বাসুদেবায় শান্তায় যদূনাং পতয়ে নমঃ, অনুজানিহীনৌ ভুমস্তং বানুচর কিঙ্করৌ, দর্শনং নৌ ভগবত ঋষেরাশীদনুগ্রহাৎ, বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াং, হস্তৌ চ কর্মসু মনস্তবো পাদয়োর্ন, স্মৃত্বাং শিরস্তব নিবাস জগত প্রণামে, দৃষ্টিশতাং চ দর্শনে হস্তু ভগব উত্তমাম। ভাগবত দশম স্কন্ধের দশম অধ্যায়ের 36, 37, 38তম শ্লোক। অর্থাৎ, হে কৃষ্ণ, হে মহাযোগিন, আপনি বালক নহেন, আপনি আদি প্রধান পুরুষ পরব্রহ্ম। ব্যক্ত এবং অব্যক্ত দুই আপনারই রূপ। আপনি সকল প্রাণীর দেহ, প্রাণ, আত্মা এবং ইন্দ্রিয়ের ঈশ্বর। আপনি অব্যয় ঈশ্বর ভগবান বিষ্ণু। আপনি দ্রষ্টা, দৃশ্যও আপনি। কোনো জীব আপনার যথার্থ তত্ত্ব অবগত হতে পারে না। আপনি সকলের বিধাতা। সকল গুণ আপনা হতেই সৃষ্টি হয়েছে। আপনার ত্রিগুণ মায়ায় জীব আচ্ছন্ন হয়ে আছে। এখন পূর্ণ অবতারে আপনি অবতীর্ণ হয়েছেন। আপনি পরম কল্যাণময় জীবের মঙ্গল, বিশ্বের মঙ্গলকারী। আমরা আপনার দাসানুদাস। আমাদের বাক্য যেন আপনার গুণকীর্তনে, কর্ণ যেন আপনার মাহাত্ম্য শ্রবণে, করযুগল যেন আপনার চরণ সেবায়, চিত্ত যেন আপনার চরণ যুগল চিন্তনে, আমাদের মস্তক যেন আপনার প্রতি প্রণামে, দৃষ্টি যেন আপনার বিশেষ স্বরূপ দর্শনে নিযুক্ত থাকে, সেই আশীর্বাদ করুন। বালকৃষ্ণ তখনও রজ্জু দ্বারা উদুখলে আবদ্ধ ছিলেন। তাঁর কৃপায় উভয় ভাই উদুখলবদ্ধ শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ প্রদক্ষিণ প্রণাম করে বৈকুণ্ঠে গমন করলেন। নন্দবাবা এবং গোপবৃন্দ যমল অর্জুন বৃক্ষের ভীষণ পতন শব্দে সেই স্থানে উপস্থিত হয়ে আশ্চর্য হয়ে সেই বৃক্ষদ্বয়
দর্শন করে শীঘ্র বালক কৃষ্ণকে বন্ধনমুক্ত করলেন। যশোদা মা তার প্রেমের শক্তিতে বালকৃষ্ণকে বন্ধন করেছিলেন বলে শ্রীকৃষ্ণের এর নাম হল দামোদর। ধীরে ধীরে বালকৃষ্ণের বয়স আরেকটু বাড়ল। শ্রীকৃষ্ণ গোবৎসদের নিয়ে যমুনার তীরে বিহার করে বন্ধুদের সঙ্গে বাল্যলীলা শুরু করলেন। এসব লীলা অত্যন্ত মধুর। সাধু সন্তগণ এসব লীলা চিন্তন ও স্মরণ করে তাতে তন্ময় হয়ে যান। একদিন শ্রীকৃষ্ণের সাথী বালকেরা বনবিহারে ব্যস্ত ছিল। সেই সময় কংস প্রেরিত পুতনার কনিষ্ঠ সহোদর অঘাসুর তার দিদির মৃত্যুর প্রতিশোধ নেবার সংকল্প নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তার স্থির সংকল্প ছিল, যখন ব্রজের এক বালক পুতনাকে সংহার করেছেন, তখন সে আজ এই সমস্ত বালকদের সংহার করবে। দুর্মতি অঘাসুর এরূপ সংকল্প করে এক বিশাল অজগর সর্পের রূপ ধারণ করলেন। সে যখন তার বিশাল মুখটি খুলল, তখন তা যেন একটি পাহাড়ের গুহার মতো দেখাচ্ছিল। তার জিহ্বাটি একটি সুবিস্তৃত পথের ন্যায় প্রতীয়মান হচ্ছিল। বালকরা ভ্রমবশে একে বৃন্দাবনের একটি দৃশ্য বলে মনে করলেন। তাঁদের ওই গুহার মধ্যে গিয়ে খেলা করার ইচ্ছা হলো। তারা ভাবল কানাইয়াকে সাথে নিয়ে ওই গুহার মধ্যে প্রবেশ করবে। যিনি কালেরও কাল, যার নাম স্মরণে সর্বভয় দূর হয়, সেই ভগবান শ্রীকৃষ্ণ সাথে রয়েছেন, তাই তাদের ভয় কিসের? ব্রজবালকদের নিয়ম ছিল, বালকৃষ্ণ বিনা তারা কোথাও যেত না। তারা যে স্থানে যেত, সতত বালকৃষ্ণকে সাথে নিয়ে যেত। ওহে ভাই ভগ্নীগণ, আপনারাও তাই করুন। যে স্থানেই গমন করুন না কেন, যে কার্যে লিপ্ত থাকুন না কেন, সেই সঙ্গে সতত ভগবানকে স্মরণ করুন। তাতে কল্যাণ হয়, কাজও সুন্দর হয়। ঈশ্বরকে সতত শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করাকে ভক্তি বলে। ভগবানকে সতত সাথে রাখলে ভগবান তাকে শক্তি ও সদ্বুদ্ধি প্রদান করেন। যিনি সাত্ত্বিক শক্তি ও সদ্বুদ্ধি প্রাপ্ত হন, তার আচরণ আনন্দময় ও সুখময় হয়। কারোর আচরণে মানুষ দুঃখ কষ্ট পায়, এর কারণ হল ব্যবহারকালে তিনি ভগবানকে ভুলে যান। সাধারণ অজ্ঞানী জীব ভ্রান্তিবশে মনে করে, আমি সব কিছু অবগত আছি, আমি বড় বিদ্বান, আমার মতো বুদ্ধিমান ও জ্ঞানী জগতে আর কেউ আছেন? বস্তুত মানুষ ব্যবহারিক জ্ঞান বুদ্ধি শক্তি শ্রীকৃষ্ণের কৃপাতেই লাভ করেন। আপনি যখনই যে স্থানেই গমন করুন না কেন, সতত ভগবানকে সাথে নিয়ে যাবেন। ভগবানকে সাথে নিয়ে যাবার অর্থ কি? নিজের সঙ্গে মূর্তিকে নিয়ে চলা, তা করার আবশ্যকতা নেই। মনে মনে তাকে সতত স্মরণ করা, দর্শন করা, মুহূর্তের জন্য তাকে না ভোলা, ইহাই ভগবানকে সাথে রাখার অর্থ। এমন অনেক লোক আছেন যারা যে স্থানেই গমন করুক না কেন, সঙ্গে পকেট ভর্তি অর্থ নিয়ে চলেন। আপনার সঙ্গে কয়েকশত টাকা থাকলে আপনি যেন অতিরিক্ত শক্তি অনুভব করেন, আর পরমাত্মাকে সতত সাথে রাখলে, তাকে অখণ্ড স্মরণ করলে আপনি কত অধিক শক্তি লাভ করবেন একটু অনুভব করে দেখুন। লক্ষ্মীকে সাথে রাখলেই সুখ অনুভব করেন, আর লক্ষ্মীপতি ভগবানকে সতত মনে রাখলে সর্বদা সুখ ও আনন্দ লাভ করবেন, কোনো সন্দেহ নেই। ভাগবত বক্তা ও শ্রোতা উভয়কেই ভগবত দর্শন ও স্মরণ করা উচিত। বক্তার স্মরণ রাখা কর্তব্য, ভগবানই আমার মধ্যে দিয়ে কথা বলেছেন। তদ্রূপ শ্রোতাকেও স্মরণ রাখা কর্তব্য, আমি ভগবানের ক্রোড়ে বসে কথা শ্রবণ করছি, ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন। এরূপ ভাবনা রাখলে ভাগবত কথার রহস্যগুলি শীঘ্র বোঝা যাবে, এই আশা করা যায়।
ব্রজবালকেরা ছদ্মবেশী অঘাসুরের মুখটিকে একটি বিশাল গুহা বলে ভ্রান্ত ধারণা করে হাসতে হাসতে করতালি দিতে দিতে গোবৎসগুলিকে সাথে নিয়ে শ্রীহরির কমনীয় মুখ কমলের দিকে তাকিয়ে অঘাসুরের মুখে প্রবেশ করলেন। ভগবান হরি তৎক্ষণাৎ তার কর্তব্য স্থির করে নিলেন। শ্রীকৃষ্ণের মহিমা শক্তি অঘাসুর অবগত ছিল না। প্রাণবায়ু সতত শরীর মধ্যে প্রবেশ ও বাহির হয়ে থাকে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে যোগীগণ হংস সোহম বলে। শ্রীকৃষ্ণ নিখিল লোকের অভয়দাতা। তিনি বালকৃষ্ণ রূপে ব্রজবালকদের সাথে কাল সর্পের মুখের ভিতরে প্রবেশ করলেন। এবার তিনি ব্রজবালক, গোবৎসগুলিকে এবং নিজ শরীরকে অতি বেগে বর্ধিত করলেন। আর এর ফলে অঘাসুরের শ্বাস ও কণ্ঠপথ নিরুদ্ধ হয়ে নয়নদ্বয় বহির্গত হল। শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ ব্রহ্মচক্র ভেদ করে বহির্গত হল। তখন ব্রজবালক ও গোবৎসদের প্রায় বিগত জীবন অবস্থাকে স্বাভাবিক করার জন্য শ্রীকৃষ্ণ তার অমৃত দৃষ্টিপাত করলেন। গোবৎস, ব্রজবালক সকলেই পুনর্জীবিত হয়ে অঘাসুরের মুখের মধ্যে হতে বাইরে এলেন। আর ভগবানের শরীর স্পর্শে অসুরের স্থূল দেহ শুদ্ধ হয়ে উঠল। তাই তার দেহ হতে এক অপূর্ব জ্যোতি নির্গত হয়ে 10 দিকে উদ্ভাসিত হল। পরে ওই জ্যোতি শ্রীহরির দেহে প্রবেশ করল। অঘাসুরের প্রাণ শ্রীকৃষ্ণের চরণে চিরতরে লীন হয়ে গেল। দেবতাগণ এই অদৃশ্য অদ্ভুত দর্শন করে আশ্চর্য হয়ে গেলেন। ব্রহ্মা সত্বর সেখানে আগমন করে শ্রীহরির এই অপূর্ব মহিমা দর্শন করে বিস্মিত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন 5ম বর্ষ। বিষয়টি একটু ভেবে দেখুন। অঘাসুরের মুখের মধ্যে শ্রীকৃষ্ণ প্রবেশ করেছিলেন। শুধু অঘাসুরের মধ্যে কেন, আমার আপনার মধ্যেও ভগবান অবস্থান করছেন। অথচ আমরা অজ্ঞানতার জন্য বন্ধন অবস্থায় পতিত হয়ে দুঃখিত হয়ে থাকি। ভিতরে ভগবান থাকা সত্ত্বেও আমাদের বন্ধন ত্যাগ হচ্ছে না কেন? সেই অনুভব আমাদের নেই যে ভগবান সতত আমাদের মধ্যেই রয়েছেন। সেই অনুভব আসার জন্য প্রথমে নিজ গৃহ মধ্যে নারায়ণ বা ভগবানের যে রূপ আপনার ভালো লাগে তা স্থাপন করুন। তাকে সুন্দরভাবে সুসজ্জিত করে পূজা অর্চনা করুন। তার সেই সাকার রূপের প্রতি নিজ চক্ষু স্থির করে জপ ধ্যান করুন। তারপর চক্ষু দ্বারা তাকে আপনার হৃদয় সিংহাসনে স্থাপন করুন। কিছুক্ষণ পরস্পর ইষ্টদেবের মূর্তি বা প্রতীক দর্শন করুন। জপ ধ্যানের পরিমাণ ক্রমে বৃদ্ধি করুন। ইহাই মুক্তির সহজ পথ। সর্বত্রই ভগবান বিরাজমান হলেও তা অনুভবের জন্য প্রথমে এইরূপ প্রক্রিয়ার সহায়তা গ্রহণ করতে হয়। পরিশেষে ইহা অনুভব হয় যে ভিতরে বাইরে সর্বত্র ভগবান বিরাজ করছেন। সকলের ভিতরে ভগবান রয়েছেন, তাই তাকে বলা হয় অন্তর্যামী। সাধু সন্তগণ অঘাসুর শব্দটি বিভিন্নভাবে বর্ণন করেছেন। অঘাসুর অর্থাৎ অঘ যুক্ত অসু যুক্ত বয়শূন্যরা অঘাসুর। অঘ শব্দের অর্থ হল পাপ, অসু শব্দের অর্থ হল প্রাণ, বয়শূন্য র শব্দের অর্থ হল রমণ বা খেলা। যার প্রাণ পাপ কার্যের সঙ্গে রমণ করে, যে ব্যক্তি পাপ কার্য করতে সুখ অনুভব করে, সে ব্যক্তি অঘাসুর সদৃশ। পাপ কার্য দ্বারা কখনো সাময়িক সুখ লাভ করলেও পাপ কদাপিও স্থায়ী সুখ দিতে পারে না। পাপের ফল অবশ্যই দুঃখ, পুণ্যের ফল অবশ্যই সুখ। তথাপি পাপ করার জন্য যে ব্যক্তি আগ্রহী হয়, পাপ করে থাকে, সে ব্যক্তি অঘাসুর। পাপ প্রথমে মনের মধ্যে উদিত হলে মন কলুষিত হয়ে পড়ে। মন কলুষিত হলে নিজের বুদ্ধি দ্বারা নিজ মনকে তিরস্কার করুন।
সেই মনকে ভগবানের কথা শ্রবণ করান। পাপ যখন মনের মধ্যে আসতে শুরু করে, তখন আপনি বসা অবস্থায় থাকলে সে মুহূর্তে দাঁড়িয়ে যান, আর সেই সময় দাঁড়ানো অবস্থায় থাকলে তৎক্ষণাৎ বসে যান, অথবা সেই স্থান ত্যাগ করুন। তথাপি পাপ মনে জাগ্রত হলে স্নান করে নিতে পারেন। মনকে বারবার বোঝাতে চেষ্টা করুন, পাপ করলে পাপের ফল দুঃখ পেতেই হবে। কদাচিৎ মন দ্বারা পাপ হয়ে গেলেও সাবধান, বাণী দ্বারা যেন পাপ না হয়। মন্দ শব্দ, কটূক্তি যেন বাণী দ্বারা না করা হয়। বাণী দ্বারা কটূক্তি করা হলে তখন তার পতন অনিবার্য। তাই সন্তগণ বারবার বলেন যে জিহ্বা দ্বারা সতত নাম জপ করা উচিত। জিহ্বা দ্বারা সতত জপ করলে তার জিহ্বা মন্দ শব্দ উচ্চারণ করে না। মন্দ শব্দ বলার পরেই মন্দ কার্য হবার সম্ভাবনা থাকে। ব্যাকরণ শাস্ত্রের সিদ্ধান্ত হল কোনো ক্রিয়া শব্দ উচ্চারণ পূর্বক হয়ে থাকে। মনুষ্য কোনো খারাপ কার্য করার পূর্বে মনে মনে খারাপ শব্দ উচ্চারণ হয়ে থাকে। তাই মন কলুষিত হলেও নিজ বাণীকে সংযত করুন, বাণী যেন মন্দ না হয়। খারাপ শব্দ উচ্চারণ করবেন না। যিনি খারাপ শব্দ উচ্চারণ করেন না, তার দ্বারা খারাপ কাজ হয় না। মনে পাপ এলেও বাণীতে যেন পাপ না আসে। বাণী খারাপ হলেও ব্যবহারে যেন পাপ না আসে। বাণী খারাপ হলে ব্যবহার ও আচরণ খারাপ হয়। ব্যবহার ও আচরণ খারাপ হলে জীবনের পতন হয়। এমন অনেক সময় দেখা যায় যে অনিচ্ছা সত্ত্বেও পাপ হয়ে থাকে। পাপ করার ইচ্ছা নেই, কীর্তন বা নামজপ করা হচ্ছে, তথাপি পাপ কর্ম বন্ধ হচ্ছে না, বা কদাচিৎ পাপ হয়ে যাচ্ছে। এর কারণ হলো সাধারণ মানুষ বহু জন্ম জন্মান্তর ধরে পাপ করে আসছে। তাই ভিতরে পাপ করার সংস্কার সূক্ষ্মে থাকায় সাধারণ জ্ঞান ও সাধারণ ভক্তি দ্বারা পাপ ত্যাগ হয় না। অনিচ্ছা সত্ত্বেও পাপ হয়ে যায়। তাহলে উপায় কি? উপায় হলো হতাশ না হয়ে ভগবৎ স্মরণ অবশ্যই রাখা। পাপ হয়ে গেলেও ভগবানকে সাথে রাখা। সাবধান, ভুল করে ইহা ভাববেন না যে মহারাজ পাপ করার সমর্থন করছেন। পাপ করো তা বলছি না, বরং বলছি অনিচ্ছা সত্ত্বেও মনে পাপ ভাবনা এলে কীর্তন ও জপ করুন, স্নান করুন, শুদ্ধ পরিবেশে অবস্থান করুন, মনকে বিবেক বুদ্ধি দ্বারা বোঝান। এর পরেও যদি পাপ কাজ হয়ে যায়, তথাপি সতত ভগবানের স্মরণ করলে পাপের শাস্তি কম হয়। তাই যখনই দেখবেন পাপ হবার সম্ভাবনা রয়েছে, তখনই ভগবানকে সাথে রাখবেন। ভগবানকে সাথে রাখার অর্থ হল হরে কৃষ্ণ কীর্তন করা বা জপ করা বা মন দ্বারা তাকে স্মরণ করা। ভগবানের নাম বা মন্ত্রের এতই শক্তি যে ধীরে ধীরে পাপ পরিত্যাগ হয়ে যাবে। ভাগবতে উল্লেখ রয়েছে যে ওই ব্রজ বালকেরা করতালি দিতে দিতে হরির মুখারবিন্দের দিকে তাকিয়ে অঘাসুরের ভিতরে প্রবেশ করল। তাই অঘাসুর সেই বালকদের বিনাশ করতে পারেনি, কেননা শ্রীকৃষ্ণ তাদের সর্বত্রভাবে রক্ষা করেছিলেন। গোপ বালকেরা গৃহে ফিরে রোজই তাঁদের মায়েদের নিকট সারা দিবসে কানাইয়াকে কি কি লীলা করছেন তা বর্ণনা করতেন। অঘাসুর বধের কথা বালকরা 1 বৎসর পরে নিজ মায়েদের নিকট বর্ণন করেছিলেন। শ্রী শুকদেবের নিকট এই কথা শ্রবণ করে রাজা পরীক্ষিতের কারণ জিজ্ঞাসা করলেন, পরে তা বর্ণনা করা হবে। শ্রী শুকদেবজি মহারাজ ভাগবত কথা বর্ণন করার সময় শ্রীকৃষ্ণের স্মরণ, হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শন করে সেই কথা বর্ণন করতেন। সাধারণ জীব প্রভুর স্বরূপ, নিজের স্বরূপ জানেন না বলেই ভগবানের সঙ্গে প্রেম না করে জগতের সঙ্গে প্রেম করেন। পরিণামে তাকে পেতে হয় অশেষ দুঃখ। সৌভাগ্যক্রমে মানুষ ভগবানের সঙ্গে প্রেম করলে পরমাত্মা তাকে নিজের স্বরূপ বুঝিয়ে দেন, এমনকি ভগবান নিজের স্বরূপ দান করে তাকে চিরতরে নিজের করে নেন।
মনে করুন কোনো ব্যক্তি এক ধনী ব্যক্তির নিকট চাকরি করছেন। তার সঙ্গে খুবই ঘনিষ্ঠ হওয়ায় ওই ধনী ব্যক্তি ওই ব্যক্তিকে কয়েক লাখ টাকা দান করে দিলেন। সেই ধনী ব্যক্তি খুবই উদার হলে হয়তো তার ধন সম্পদের অর্ধেক অংশ সেই ব্যক্তিকে দান করে দিতে পারেন, কিন্তু 16 আনা ভাগই ওই ধনী ব্যক্তি তাকে দিতে প্রস্তুত হন না। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর প্রেম করলে শ্রীকৃষ্ণ তার 16 আনা অংশই ভক্তকে দান করেন। এমনকি নিজের স্বরূপকে পর্যন্ত ভক্তকে দান করে দেন। ভগবান যখন দান করেন তখন সেই দানে কিঞ্চিত মাত্র কৃপণতা বা সংকোচ করেন না। জীব অপূর্ণ, পরমাত্মা পরিপূর্ণ। জীব ঈশ্বরের সাথে অতিশয় প্রেম করলে পরমাত্মা তাকে পরিপূর্ণ করে দেন। তাই বলা হয় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সাধারণ জীব জানেন না ভগবান কত উদার। জীবের চেয়ে ও ভগবান জীবকে অধিক প্রেম করে থাকেন। ভগবানের উদারতার প্রসঙ্গ উল্লেখ করা কালে শ্রী সুখদেবজি মহারাজের হৃদয় ভাবে বিগলিত হল। রাসলীলা অতি গূঢ় রহস্যময় ভগবৎ লীলা। সন্তগণ রাসলীলাকে 4 ভাগে বিভক্ত করেছেন। এক হলো ব্রজের বয়স্কা গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা। দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ কর্তৃক গাভীদের সঙ্গে রাসলীলা। তৃতীয়ত গোপ বালক বন্ধুদের সঙ্গে রাসলীলা। চতুর্থ ব্রজের যুবতী গোপীগণের সঙ্গে রাসলীলা। তা ভাগবতের 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে বর্ণিত হয়েছে। এখন 13শ অধ্যায় চলছে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বয়স্কা গোপীগণের সঙ্গে যে রাসলীলা করেছেন, গাভীদের সঙ্গে যে রাসলীলা করেছেন, ইহারই বর্ণন করা হচ্ছে। রাস কি? রস বা আনন্দ শব্দ থেকে রাস শব্দ এসেছে। বেদে বর্ণনা রয়েছে ভগবান রসময়, রসো বহিষঃ। রসময় পরমাত্মার সাথে মিলিত হওয়া, রসময় পরমাত্মার সঙ্গে এক হওয়াকে রাস বলে। গোকুলের বয়স্কা গোপীগণ শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে উঠতেন। তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের জন্য অতুলনীয় প্রেম জাগ্রত হতো। তারা ভাবতেন যশোদা মায়ের কি সৌভাগ্য, কি আনন্দ, তিনি বালকৃষ্ণকে বক্ষে ধারণ করে রয়েছেন। তারাও বালকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তাকে পুত্রজ্ঞানে আদর করতেন। তারা মন দ্বারা বালকৃষ্ণকে আলিঙ্গন করতেন। তাদের কি বিশুদ্ধ প্রেম! শ্রীকৃষ্ণের সাথে বয়স্কা গোপীগণের এক প্রকার রাসলীলা। শ্রীকৃষ্ণের দর্শনে ও মিলনে গোকুলের গাভীদের হৃদয়ে পরম প্রেম বোধ জাগ্রত হতো। কানাইয়া গাভীদের দুগ্ধ পান করতেন। এতে ওই গাভীরা পরম আনন্দ অনুভব করত। গোবৎস যখন তার মায়ের দুধ পান করে তখন বৎস মায়ের সাথে যেন এক হয়ে যায়, তখন এই উভয়ের মধ্যে যে দিব্য প্রেমের সৃষ্টি হয় তা কোনো ব্যক্তি সঠিকভাবে বুঝতে সক্ষম হন না। গাভীরা যেন কানাইকে দুধ পান করানোর জন্যই জন্মগ্রহণ করেছেন। গাভীরা কানাইকে গোদুগ্ধ পান করানোর ফলে আনন্দে বিভোর হয়ে যেত, কানাইয়ার সঙ্গে যেন এক হয়ে যেত। গোপ বালকদের সঙ্গে যে কি মধুর রাসলীলা বালকৃষ্ণ করেছিলেন তা অধ্যায়গুলিতে বর্ণিত রয়েছে। বালকৃষ্ণ অঘাসুরকে নিহত করার পরে বালবন্ধুদের রক্ষা করলেন। তখন বালকরা শ্রীকৃষ্ণকে বলল, আমাদের ক্ষুধা পেয়েছে, চলো যমুনার তটে গিয়ে আমরা ভোজন করি। শ্রীকৃষ্ণ যমুনা তটে একটি বৃক্ষের ছায়া বসে গোপ বালকদের সঙ্গে ভোজন করতে শুরু করলেন। ভক্তগণ, ভাগবত কথা আজ এখানেই শান্ত করছি। ভাগবত কথা শ্রবণমঙ্গলম। ভাগবত পুরাণ চক্রবর্তী। ভাগবত সর্বশাস্ত্রের সার, সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠতম। তাই ভাগবত কথা শ্রবণ করবেন। ভাগবত কথা শ্রবণমঙ্গলম। ভাগবতে ইতিকর্তব্যতা নেই। সম্পূর্ণ শাস্ত্রে যত বেদ আদি যত শাস্ত্র আছে,
বেদ, উপনিষদ, রামায়ণ এবং ইত্যাদি ব্রহ্মসূত্র আদি, মহাভারত আদি যত গ্রন্থ আছে, সর্বশাস্ত্রে ইতিকর্তব্যতা আছে। ইতিকর্তব্যতা মানে যে আমি পড়লাম, বুঝলাম, তাকে আমাকে কার্যে রূপান্তরিত করতে হবে, ব্যবহারে পর্যবসিত করতে হবে। এটা ঠিক যে ভাগবত শ্রবণ করার পরে ভাগবত ধর্মকে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু ভাগবতের বিশেষ গুণ হল ভাগবত শ্রবণ করার ইচ্ছা মাত্র ভগবান চক্রপাণি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। এবং দ্বিতীয়, ভাগবত শ্রবণ মঙ্গলম। কেন? গোকর্ণ ধুন্ধুকারী সংবাদে আমরা তার মাহাত্ম্যে দেখেছি যে ধুন্ধুকারী প্রেতযোনি প্রাপ্ত হওয়ার পরে ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠে গমন করলেন। এখানে প্রেতযোনি প্রাপ্ত ধুন্ধুকারীর কি পুণ্য ছিল? সে তো মহাপাপী ছিল, তার ইতিকর্তব্যতা বলে কিছু ছিল না, কিন্তু সে একটাই কাজ করেছে, 7 দিন ব্যাপী মন দিয়ে, প্রাণ দিয়ে, একাগ্র মনে ভাগবত কথামৃত পান করেছেন। তাই ভাগবত শ্রবণমঙ্গলম, ভাগবতে ইতিকর্তব্যতা নেই। আজ এটুকুই, পরের দিন ভাগবত কথাকে অগ্রসর করা যাবে। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।